এবার চোখ রাখছে ঊনকোটি জেলার দিকে। ঊনকোটি জেলায় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ গুরু পূর্ণিমা উপলক্ষে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং জানা গেছে যে এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে গুণী ব্যক্তিদের সম্মানিত করা হয়। আজীবন যারা শিক্ষাব্রতী ছিলেন, যাদের শিক্ষার আলোয় হাজারো ছাত্রছাত্রী আলোকিত হয়েছেন, সেই সকল গুণী ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়। যে 7 জনকে সম্মানিত করা হয়েছে তারা হলেন তিলক পুরস্কৃত গায়ত্রী পরিবারের অধ্যক্ষ চন্দ্রকান্ত সিনহা, শ্রীনাথপুর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক বিভূভূষণ দাস, ধর্মনগর গোবিন্দপুর সিনিয়র বেসিক স্কুল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক রামকৃষ্ণ দাস, পেচারথল দ্বাদশমান বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত দেব সহ বেশ কয়েকজন। তবে আজকের এই অনুষ্ঠানটি প্রদীপ জ্বালিয়ে শুরু হয়, তারপরই কিন্তু গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুদের সম্মাননা জ্ঞাপন করা হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। আষাঢ় মাসের যে পূর্ণিমা, সেই পূর্ণিমাতে মহারিষি বেদব্যাসের জন্মদিন রূপে অনেক রাজ্যে পালিত হয় এবং উনি বিভিন্ন গ্রন্থ যে রচনা করেছেন তার মধ্যে মহাভারত মহারিষি রচিত। এবং আদিকালে আমাদের সূর্য, চন্দ্র এবং গ্রহ, অমাবস্যা, পূর্ণিমা এইগুলোকে কেন্দ্র করে আমাদের সামাজিক রীতি রিবাজ অনুষ্ঠান তখনকার দিনে আমাদের যারা পূর্বজ, আমাদের যারা গুরুজন ছিলেন, ওনারা ওই সিস্টেমটাকে ফলো করতেন। তারপর আধুনিক যুগ আস্তে আস্তে শুরু হলো। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। গুরু পূর্ণিমা উপলক্ষে এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোটা রাজ্যব্যাপী গুরু পূর্ণিমা উপলক্ষে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং দেখা গেল ঊনকোটি জেলাতেও কিন্তু তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই গুরু পূর্ণিমা অনুষ্ঠানটির আয়োজন করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।